ক্লাস 11-এর যোগফল এবং গুণফল থেকে যে এমসিকিউ সেটটি আছে সেই সেটটি শুরু করছি। তার আগে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা জেনে নেওয়া যাক। দেখো, 1 নম্বর ফর্মুলা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। কী হয় না, একটা সাইন একটা কস হবে, কারণ প্লাসের ফর্মুলা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা একটা সাইন একটা কস হবে। 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, একটা সাইন একটা কস। আর যদি সাইনের মাইনাসের ফর্মুলা হয় 2 নম্বরে সাইন সি মাইনাস সাইন ডি, সুতরাং এখানে কী হবে, আগে কসটা চলে আসবে, অর্থাৎ 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, মাইনাসের ফর্মুলায় আগে কস আসবে এবং প্লাসের ফর্মুলায় সাইন আসবে। 3 নম্বর ফর্মুলা হচ্ছে কস সি প্লাস কস ডি। তাহলে কসের ফর্মুলা হয় কস দিয়েই শুরু হবে, প্লাসেরটা কস দিয়েই শুরু, 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, এরপরে কসের মাইনাসের ফর্মুলা সাইন দিয়ে হবে, কিন্তু এটা একটু মানে অন্য রকমের। কস সি মাইনাস কস ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। এটা ডি মাইনাস সি বাই 2 হয়, অন্যান্য ক্ষেত্রে সি মাইনাস ডি বাই 2 হয়, কিন্তু এর ক্ষেত্রে ডি মাইনাস সি বাই 2। এরপর 5 নম্বর ফর্মুলা কী ছিল আমাদের, এই গেল এতদূর পর্যন্ত আমাদের যোগফল থেকে গুণফলে গেল, যোগফল টু গুণফল। এটা ছিল যোগফল টু গুণফল। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুণফল টু যোগফল শিখব, গুণফল টু যোগফল। গুণফল টু যোগফল শিখব। 5 নম্বর ফর্মুলা হচ্ছে 2 ইন্টু সাইন এ কস বি, মানে এই যে এই ফর্মুলাটা আছে, কী করে আমরা এখানে ট্রান্সফার করবো না, প্রথমে যোগ তারপর বিয়োগ। তাহলে 2 ইন্টু সাইন এ কস বি সমান সাইন অফ এ প্লাস বি প্লাসে সাইন অফ এ মাইনাস বি। ঠিক আছে, 6 নম্বর ফর্মুলা 2 ইন্টু কস এ সাইন বি, 2 ইন্টু কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি মাইনাসে সাইন অফ এ মাইনাস বি। ঠিক আছে, তারপরে আমাদের 7 নম্বর 2 ইন্টু কস এ কস বি, মানে কস দিয়েই হবে, কস অফ এ প্লাস বি প্লাসে কস অফ এ মাইনাস বি। এবং 2 ইন্টু সাইন এ সাইন বি, এটা সাইন মানে কসের মাইনাসের ফর্মুলা হয় কস অফ এ মাইনাস বি, এটাও একটু চেঞ্জ, এইটা আর এটা। 2 ইন্টু সাইন এ সাইন বি সমান কস অফ এ মাইনাস বি মাইনাসে কস অফ এ প্লাস বি। ঠিক আছে, এইগুলো আমাদের এই যোগফল এবং গুণফলের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলো কমপ্লিট। এবার আমাদের এমসিকিউ ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে আমরা এমসিকিউ কতগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউ পার্টটা শুরু করছি। সম্পূর্ণ দেখবে ভিডিওটি। এখানে 1 নম্বর আছে, 1 নম্বরে যেটা দেওয়া আছে কি, 1 নম্বরে দেওয়া আছে সাইন 45 ডিগ্রি, 2 ইন্টু সাইন 45 কস 15। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কি আছে, আমাদের একটা ফর্মুলা ছিল 2 ইন্টু সাইন এ কস বি, মানে সাইন অফ এ প্লাস বি প্লাসে সাইন অফ এ মাইনাস বি, এর ফর্মুলা হবে। তাহলে এখানে যদি ফর্মুলাটা লেখা হয় কত হবে, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি সমান সাইন 60 প্লাসে সাইন 30, মানে মানটা কত হবে, সাইন 60 সাইন 30-এর মান হয়ে যায়, 60-এর মান হচ্ছে √3/2 প্লাসে 1/2, মানে 1/2টা কমন চলে গেল, তাহলে কত হয় √3 প্লাস 1, তাহলে 1/2 √3 প্লাস 1, মানে অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। এরপরে 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক, এটা কস সি প্লাস 2 ইন্টু কস এ কস বি, আমাদের ফর্মুলার কি 2 ইন্টু কস এ কস বি সমান কী হয় কস অফ এ প্লাস বি প্লাস এ কস অফ এ মাইনাস বি সমান কী হয়, কস অফ এ প্লাস বি বলতে 45 প্লাস 15 প্লাস এ কস অফ
45 মাইনাস 15 মানে কত হয় cos অফ 60 প্লাস cos অফ 30 সমান cos 60 এর মান হাফ আর এর মান হচ্ছে √3/2 মানে রেজাল্ট দাঁড়াচ্ছে হাফ ইন্টু √3 প্লাস 1 ঠিক আছে মানে √3 প্লাস 1/2 এ হবে অ্যান্সার √3 প্লাস 1/2 মানে অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3 নম্বর ফর্মুলা 3 নম্বর এটা কি হবে না 2 ইন্টু সাইন এ সাইন বি ফর্মুলা কি 2 ইন্টু সাইন এ সাইন বি এটা আমাদের কসের ফর্মুলা হয় কস দিয়ে ফর্মুলা হবে কি হবে ন 2 মানে 2 ইন্টু মানে কস অফ প্রথমে মাইনাসের এ মাইনাস বি মাইনাসে কস অফ প্লাসের ঠিক আছে মানে এটা ফর্মুলাটা এটা হবে তাহলে এখানে কি দাঁড়াবে উত্তরটা হবে cos অফ 35 মাইনাস 25 cos অফ 35 মাইনাস 25 মাইনাসে cos অফ 35 প্লাস 25 তাহলে হয়ে গেল cos অফ 10 মাইনাসে cos অফ 60 মানে হয় cos অফ 10 মাইনাসে cos 60 হাফটা যদি কমন নেওয়া হয় তো কি থাকে 2 cos 10 মাইনাস 1 2 cos 10 মাইনাস 1 2 cos 10 ডিগ্রি মাইনাস 1 মানে অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নম্বর সি ঠিক আছে। এবারে 4 দাগের অঙ্কটি একই রকম সাইন সি প্লাস সাইন ডি এটা সাইন সি প্লাস সাইন ডি মানে ফর্মুলাটা এখানে লিখে দিই এটা আলাদা কালিতে লিখলে সুবিধা হয় ফর্মুলাগুলো আলাদা কালিতে লিখছি সাইন সি প্লাস সাইন ডি মানে হয় সাইন সি প্লাস সাইন ডি মানে 2 সাইন সি প্লাস 2 সাইন সি প্লাস d/2 ইন্টু cos সি মাইনাস d/2 তাহলে এইটা হয়ে যাবে তাহলে এখানে কত হবে 2 সাইন 10 প্লাস 50/2 ইন্টু cos 10 মাইনাস 50/2 মানে কত দাঁড়াচ্ছে 2 সাইন এটা যদি 60 মানে 30 ইন্টু cos এটা হচ্ছে মাইনাস থাকবে মাইনাসটা প্লাস করে দেবে 40 মানে 20 মানে এইখানে দাঁড়াবে 1/2 গুণিত 2 আছেই 1/2 গুণিত 2 আছেই এটা হচ্ছে 30-এর মান এটা 2 একটা গুণ থাকলো ইন্টু cos 20 মানে 2 ক্যান্সেল তাহলে হয়ে গেল cos 20 ডিগ্রি অপশন নম্বর সি হয়ে গেল সঠিক অ্যান্সার। এর 5 নম্বর দাগের অঙ্কটা মাইনাস দিয়ে মানে cos প্রথমে একটা cos হবে ফর্মুলা লিখছি না এটা ডাইরেক্ট অ্যান্সারটা লিখছি 2 ইন্টু cos 80 প্লাস 40/2 ইন্টু সাইন 80 মাইনাস 40/2 সমান কত 2 cos 60 120 মানে 60 হবে ইন্টু সাইন এটা হচ্ছে 20 হয়ে যাবে এর মান হচ্ছে 2 এর মান হাফ মানে সাইন 20 থাকলো হাফ ক্যান্সেল মানে সাইন 20 হয়ে গেল অ্যান্সার সাইন 20 ডিগ্রি মানে হচ্ছে অপশন নম্বর সি সাইন 20 ডিগ্রি। এবারে 6 দাগের অঙ্কটি cos সি প্লাস cos ডি মানে দুটোই cos দিয়ে হয় তাহলে 2 ইন্টু cos সি প্লাস d/2 ইন্টু cos সি মাইনাস d/2 কত দাঁড়াবে এটা হচ্ছে 2 cos 120 মানে 60 120 মানে 60 হয়ে গেল ইন্টু cos 40 মানে 20 হয়ে যাবে মাইনাস 20 হবে cos কিন্তু প্লাস করে দেয় ঠিক আছে সমান 2 ইন্টু হাফ
cos 20 মানে হচ্ছে cos 20 ডিগ্রি, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ছয়েরটা হচ্ছে অপশন নম্বর বি, ছয়েরটা অপশন নম্বর বি। 7 দাগের অঙ্কটি মাইনাসের ফর্মুলা cos c মাইনাস cos d, মানে এটা সাইন দিয়ে হবে 2 ইন্টু সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2, d মাইনাস c বাই 2, এই ফর্মুলা হয় 7 নম্বর অঙ্ক। তাহলে কী দাঁড়াচ্ছে এখানে, সমান সমান দিয়ে এটা হচ্ছে 2 সাইন 90 মানে 45, আর এখানে সাইন বিয়োগ করে দিলে -5 ডিগ্রি, মাইনাসটা চলে এলো, সাইনের মাইনাসটা বের করে 2 ইন্টু 1/√2 সাইন 5, সাইন 5 ডিগ্রি। তাহলে কত হয়, এটা কাটাকাটি করলে √2 সাইন 5, তাহলে -√2 সাইন 5, -√2 সাইন 5, অর্থাৎ অপশান নম্বর বি, অপশান নম্বর বি। এরপরে 8 নম্বর, 8 দাগের অঙ্ক। এখানে আমাদের একটা করে 2 গুণ করতে হবে, তবে তো আমার গুণফল যতগুলো অঙ্ক করা হলো যোগফল থেকে গুণফল করা হয়েছে এবং গুণফল থেকে যোগফলও করা হয়েছে, কিন্তু এখানে আমাদের গুণফলটা দেওয়া আছে কিন্তু 2টা নেই, তাহলে 2টা নিয়ে আসতে হবে। সুতরাং 2টাকে নিয়ে আসতে হলে আমাদের ফর্মুলা হচ্ছে 2 একটা গুণ করতে হবে, মানে সাইন 5 থিটা বাই 2 ইন্টু সাইন 3 থিটা বাই 2, তার জন্য একটা হাফ দরকার। ঠিক আছে, তাহলে কত হবে, 1/2 2 ইন্টু সাইন এ সাইন বি, মানে কসের ফর্মুলা চলে এলো, কসের প্লাসের ফর্মুলা। কস অফ প্রথমত মাইনাস হবে 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2, ঠিক আছে, মাইনাসে কস অফ, এখানে প্লাসে 5 থিটা বাই 2 প্লাসে 3 থিটা বাই 2 হয়েছে। এটা ছিল 8 নম্বরের কোয়েশ্চেনটি। সমান 2 ইন্টু কস, এটা যদি করা হয় তাহলে 2 থিটা বাই 2 মানে থিটা, মাইনাস কস অফ 8 থিটা মানে 4 থিটা, এটা হচ্ছে 2 ইন্টু 8 হয়ে গেল। একটা করে 2 গুণ মানে একটা করে হাফ গুণ হয়ে গেছে, এটা হাফ আছে, এটা হাফ আছে, হাফ অফ কস থিটা মাইনাস 4 কস থিটা, হাফ অফ কস থিটা মাইনাস 4 কস 4 থিটা, মানে অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি, অপশান নম্বর সি। ঠিক আছে, এর পরের অঙ্ক 9 দাগের অঙ্কটি হবে 9 নম্বর। 9 নম্বর কী দেওয়া আছে, এখানেও একটা ফর্মুলা করতে হবে গুণফলের, সুতরাং একটা 2 গুণ করতে হবে, 2 গুণ করেছি তাহলে কত হয়, √3/2 ইন্টু কস 10 ডিগ্রি, মানে কত হবে, 2 ইন্টু কস 30 ইন্টু কস 10, তাহলে কসের ফর্মুলা চলে গেল, 2 ইন্টু কস মানে কস অফ এ প্লাস বি প্লাসে কস অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি প্লাসে কস অফ এ মাইনাস বি, সমান হচ্ছে কস 40 প্লাস কস 20, তাহলে কস 40 প্লাস কস 20, না অপশান নম্বর এ হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপরে 10 দাগের অঙ্কটি, 10 নম্বরটা, 10 নম্বর এখানে দিয়ে আছে 1 প্লাস 2 কস 20 ডিগ্রি, তাহলে 1 প্লাস 2 কস 20 ডিগ্রি, এখানেও 2 গুণ করতে হবে, 2 গুণ করলে একটা করে হাফ চলে আসবে, প্লাস কস 20 ডিগ্রি, মানে কস কতর মান হাফ হবে, এখানে লেখা যাক কস 60 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি, এটা ফর্মুলা চলে গেল, 2 ইন্টু 2 কস অফ এ প্লাস বি হবে বাই 2, কস অফ 60 প্লাস 20/2 ইন্টু কস অফ 60 মাইনাস 20/2, সমান হচ্ছে 4
ইন্টু কস 80 মানে 40 ডিগ্রি ইন্টু কস, এটা বিয়োগ করলে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে কস 40 আর কস 20, 4 ইন্টু কস 40 কস 20, অপশন নম্বর সি। অপশন নম্বর সি হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপরে 11 নম্বর দাগের অঙ্কটা, এটাতে ট্রান্সফার করতে হবে। আমাদের ফর্মুলা কখনোই না একটা সাইন একটা যোগফল আকারে, কখনোই একটা সাইন একটা কস নয়। গুণফল আকারে সাইন কস থাকতে পারে, কিন্তু যোগফল আকারে কখনোই সাইন কস থাকে না। মানে হয় দুটোই সাইন বা দুটোই কস হবে। তাহলে এখানে আমরা সাইন যেটা আছে এটা লিখি, সাইন 105 ডিগ্রি মাইনাস কস, এটা হচ্ছে 90 প্লাস 15 করলেই হয় 105। তাহলে কী দাঁড়ালো এটা, সমান সাইন 105, মানে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে প্লাস হয়ে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে এটা কী হবে, প্লাস। আর এটা কসটা যেহেতু মানে 90 আছে, তাহলে সাইন হয়ে যাবে সাইন 15। তাহলে এইটার ফর্মুলা সাইন সি প্লাস সাইন ডি। তাহলে কত হয়, 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 সমান হয় 2 সাইন, এটা যোগ করলে হয়ে যায় 120 মানে 60 ডিগ্রি ইন্টু কস, এটা বিয়োগ করলে হয়ে যায় 90 মানে 45, মানে দাঁড়াচ্ছে 2 ইন্টু সাইন, এটার সাইন সাইডের মানে √3/2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2, 2 ক্যান্সেল। তাহলে এটা থাকছে আমাদের, এটা থাকবে, এটা হয়ে গেল আমাদের √3/√2। অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর বি। এরপরে 12 দাগের অঙ্কটি, এখানে দেওয়া আছে এবিসি একটা ত্রিভুজ, যার সি কোণটা 90 ডিগ্রি হলে তাহলে এ কোণটা প্লাস বি কোণটার যোগফলটা নিশ্চয়ই 90 হবে। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা মান বের করতে হবে, হয় এ এর মান বা বি এর মান। আমরা এ এর মানটাই বসাচ্ছি। এখান থেকে যদি এ সমান বের করে রাখি, সমান হচ্ছে 90 মাইনাস বি, তাহলে এইখান থেকে আমরা কি পাতে পারি, মানে এই যে এই ডাটাটা যেটা আছে সেখান থেকে বের করছি। কি পাবো না, কস অফ এর জায়গায় লিখতেই পারি 90 মাইনাস বি প্লাসে কস অফ বি। ঠিক আছে, তারপরে সাইন অফ 90 মাইনাস বি প্লাসে সাইন বি কত হবে, কস, এটা সাইন হবে সাইন বি প্লাস কস বি বাই কস বি প্লাসে সাইন বি। দুটোই তো একই উপর নিচ, কাটাকাটি হয়ে গেল 1, অর্থাৎ অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, এ, অপশান নম্বর এ। এরপর 13 দাগের অঙ্কটি, এটাও সাইন সি প্লাস সাইন ডি। ঠিক আছে, সাইন সি প্লাস সাইন ডি, তাহলে যোগ করে দিলে হয়ে যাবে অঙ্কটা। কি করব, সমান 2 ইন্টু সাইন 120 প্লাস থিটা প্লাস 240 প্লাস থিটা বাই 2 ইন্টু কস 120 প্লাস থিটা প্লাস 240, এটা মাইনাস হবে, মাইনাস 220 মাইনাস থিটা বাই 2, হচ্ছে 2 ইন্টু সাইন, যোগ করলে 360 প্লাস 2 থিটা বাই 2 ইন্টু কস, এখানে থিটা থিটা ক্যান্সেল, মাইনাস 120/2, মাইনাস কী করে না প্লাস করে 2 ইন্টু সাইন, এটা হচ্ছে 180 প্লাস থিটা ইন্টু কস, এটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ মাইনাসটা প্লাস করে দেবে।
তাহলে কত দাঁড়াচ্ছে 2 ইন্টু সাইন, এটা হচ্ছে 2 গুণিত 90 প্লাস থিটা, এর মানটা জানি হাফ, এইখানে লিখি সমান, এটা কত নম্বর কোয়াড্রেন্টে 3 নম্বর, মানে মাইনাস হয়ে গেল 2 সাইন থিটা ইন্টু হাফ, হাফ হাফ ক্যান্সেল, তাহলে মাইনাস সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা হবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর বি। ঠিক আছে, এর পরের অঙ্ক হচ্ছে 14 নম্বর অঙ্কটা। এরপরে 14 নম্বর অঙ্ক, এর বৃহত্তম মান জিজ্ঞেস করেছে। ঠিক আছে, বৃহত্তম মান এটা হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা দেওয়া আছে, সুতরাং এখান থেকে আমরা এই 14 নম্বর অঙ্কটা করছি। আলফা প্লাস বিটা যে কোনো একটা মান বের করে রাখি, তো 90 যদি দেওয়া থাকে তাহলে আলফা সমান হচ্ছে 90 মাইনাস বিটা। ঠিক আছে, এরপরে আমাদের এইখানটাতে লিখি সাইন আলফা সাইন বিটা, মানে লিখতে পারি সাইন অফ 90 মাইনাস বিটা ইন্টু সাইন বিটা, মানে কত, সাইনটা হয়ে গেল কস, কস বিটা ইন্টু সাইন বিটা, এতই আমরা একটা 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে এইখানটাতে লিখতেই পারি 2 দিয়ে গুণ কস বিটা সাইন বিটা এর সঙ্গে হাফ, তাহলে কি হয় 1/2 কস 1/2 সাইন এর ফর্মুলা হবে সাইন 2 বিটা। তাহলে এখান থেকে আমরা কি জানি, সাইনটা কোথার থেকে, -1 লেস দেন ইকুয়াল টু সাইন 2 বিটা লেস দেন ইকুয়াল টু 1, তাহলে একটা করে হাফ গুণ করতে হবে, তাহলে -1/2 লেস দেন ইকুয়াল টু হাফ সাইন 2 বিটা লেস দেন ইকুয়াল টু হাফ। এখন এই ডাটাটা কোথার থেকে এসেছে না, এই ডাটাটা আসছে আমাদের এইখান থেকে, এইটাকে আমরা সাজিয়েছি, সাজার বাদে এইখানে পাওয়া গেল এটা। সুতরাং এর যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান তার এটারও সেম মান হবে। ঠিক আছে, এর তাহলে বৃহত্তম মান হচ্ছে 1/2 এবং ক্ষুদ্রতম মান হচ্ছে -1/2। ঠিক আছে, তাহলে বৃহত্তম মান কত, আমাদের বৃহত্তম মান তাহলে 1/2, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান নম্বর ডি। 15 নম্বর দাগের অঙ্কটি, 15 নম্বর কি দেওয়া আছে না হচ্ছে 50, 70 আর 10 দেওয়া আছে, সুতরাং এই প্রথমটাকে ফর্মুলা করলেই হবে। এই যে এই দুটোকে ফর্মুলা করছি, তাহলে কত হয় মাইনাস মানে 2 ইন্টু কস 50 প্লাস 70/2 ইন্টু সাইন 50 মাইনাস 70/2 প্লাসে সাইন 10 ডিগ্রি, মানে হয় 2 ইন্টু কস 120 মানে 60, আর এর ক্ষেত্রে সাইন অফ এখানে -10 পড়ে থাকে প্লাস সাইন 10 সমান 2 ইন্টু মাইনাসটা বেড়ে এলো সাইনের ক্ষেত্রে, এটা 1/2 ইন্টু সাইন 10 প্লাস সাইন 10, মানে কাটাকাটি করলে মাইনাস সাইন 10 প্লাস সাইন 10 সমান হচ্ছে 0, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের পার্টটি আছে, এখান থেকে আলফা মানে 13 আলফা সমান লিখে রাখতে পারি পাই। ঠিক আছে, এইখানে ডাইরেক্ট মানটা বসাই করবো, এটা কালারটা চেঞ্জ করি একটু। এই অঙ্কটি মানে উপরের ফর্মুলা গেল কস সি মাইনাস সাইন সি মাইনাস সাইন ডি, মানে 2 ইন্টু কস আলফা এক্স প্লাস 3 আলফা/2 ইন্টু সাইন 11 আলফা মাইনাস 3 আলফা/2 একটা বাই দিয়ে 2 ইন্টু সাইন 3 আলফা প্লাস 15 আলফা/2 ইন্টু কস 3 আলফা মাইনাস 15 আলফা/2 সমান
এখান থেকে কি কাটা যাবে না, 2 2 ক্যান্সেল, তাহলে এখানে পড়ে থাকলো উপরটা থেকে কস অফ মানে 11 12 13 14 মানে 7 আলফা, 2 দিয়ে ভাগ করে দিলে ডাইরেক্ট, আর এটার থেকে আসছে 8 আলফা মানে 4 আলফা বাই নিচটাতে যদি আমরা যোগ করে দিই মানে 18 মানে 9 আলফা ইন্টু কস অফ, এখান থেকে আমাদের কত হবে মানে আমাদের বিয়োগ করলে 12 মানে হচ্ছে মাইনাস থাকছে, মাইনাসটা প্লাস করে দেবে মানে 6 আলফা। ঠিক আছে, এরপরে এটা একটু সাজাবো কীরকম না, আমার 13টাকে যদি সাজানো যায় এইভাবে, কস অফ এখানে 7-এ যে পাই মাইনাস 6 আলফা লিখতে পারি ইন্টু সাইন 4 আলফা বাই দিয়ে সাইন অফ পাই মাইনাস 4 আলফা ইন্টু cos 6 আলফা সমান, এটা 2 নম্বর পড়ছি, 2 নম্বরে কসটা নেগেটিভ হবে, কসটা নেগেটিভ, এটা 2 নম্বর পড়ছে তো পাই মাইনাস মানে 2 নম্বর পড়ছে, তাহলে নেগেটিভ চলে এলো একটা, আর কি হবে এটা যদি নেগেটিভ আসে আর 2 নম্বর মানে কসটা থেকে গেল কস অফ 6 আলফা ইন্টু সাইন 4 আলফা বাই এর ক্ষেত্রে এটা সাইন 4 আলফা ইন্টু কস 6 আলফা, দুটোই কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি গেলে এর সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, সুতরাং -1 পড়ে থাকলো। অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ। এই যে আমরা এখানে একটা হচ্ছে 7 আলফার জায়গায় লিখেছি পাই মাইনাস 6 আলফা, কী করে না এইখানে 6 13টাকে করতে পারি 6 + 7 13 হয়, ওইভাবে ওখানে লিখেছি। এরপরে 17 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্করে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে cos a প্লাস cos b সমান 1/5 এবং sin a প্লাস sin b সমান 1/7 হলে tan of a প্লাস b/2 এর মান কত হবে। তাহলে প্রথমের ফর্মুলাটা এবং দ্বিতীয়টার ফর্মুলাটা কাজে লাগালে হয়ে যাবে। এইখানে লিখি প্রথমটার ক্ষেত্রে যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা কি হবে না, ফর্মুলাটা হচ্ছে প্রথমের ফর্মুলা, প্রথমটা cos a প্লাস cos b মানে এখানে লিখি cos a প্লাস cos b সমান হচ্ছে 1/5। ইয়াকে যদি ফর্মুলাতে ভাঙি তাহলে আমাদের পাওয়া যায় cos প্লাসের 2 ইন্টু cos a প্লাস b/2 ইন্টু cos a মাইনাস b/2 সমান হচ্ছে 1/5, একটা এটা থাকলো। আরেকটা হচ্ছে সাইন a প্লাস সাইন b, সাইন a প্লাস সাইন b সমান হচ্ছে 1/7 দেওয়া আছে, এটাকে যদি করা হয় তাহলে 2 ইন্টু সাইন a প্লাস b/2 ইন্টু cos a মাইনাস b/2 সমান হচ্ছে 1/7। ঠিক আছে, তাহলে কাজ কি আমাদের সাইন বাই কস করতে হবে, সুতরাং এটা হচ্ছে আমার 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, তাহলে 2 নম্বর ভাজিত 1 করলে হয়ে যাবে, তাহলে 2/1 করে দিই, তাহলে কত হবে 2 নম্বরটা হচ্ছে আমাদের 2 সাইন a প্লাস b/2 ইন্টু cos a মাইনাস b/2 গোটাটার বাই 2 ইন্টু cos a প্লাস b/2 ইন্টু a মাইনাস b/2 সমান 1/7 ডিভাইড বাই 1/5। সমান কত হবে এটা tan a প্লাস b/2 সমান 5 উপরে চলে যাবে আর 7টা নিচেই থাকবে। ঠিক আছে, গুণ করে দিলে 5/7 অর্থাৎ 5/7 অপশান নম্বর এ নম্বর অপশান হয়ে গেল সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ। তারপরের অঙ্কটি এখানে সাইন অফ a মাইনাস বি জিজ্ঞেস করেছে। ঠিক আছে, সাইন অফ a মাইনাস বি,
18 নম্বর অঙ্কটা সাইন অফ এ মাইনাস বি, দুটোরই ফর্মুলা করব, একই রকম অঙ্ক, দুটোরই ফর্মুলা করে এটা করে দেব। দুটোকে ফর্মুলা সাজাতে হবে। কার কার আগে? প্রথমত আমাদের কস অফ এই যে সাইন, এটা তারপরে কি করব না, প্রথমত বর্গ করি দুটোকে বর্গ করে যোগ করে দিই। তাহলে এটাকে যদি বর্গ করি, প্রথম পার্টটাকে বর্গ করে দিই, তাহলে কত হবে? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি মাইনাস 2 ইন্টু সাইন এ সাইন বি সমান হচ্ছে সাইন স্কোয়ার পাই বাই 13। তারপরেরটা বড় করি, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস 2 ইন্টু কোস এ সাইন বি সমান কোস স্কোয়ার পাই বাই 13। এটা যোগ করলে এটার মান 1 হবে, এর মানও 1 হবে, আর এখানে প্লাস 2টা দিই, এটা হচ্ছে সাইন অফ বি মাইনাস, এটা হবে বি মাইনাস এর ফর্মুলা, কারণ সাইন বিটা আগে আছে, অর্থাৎ বি মাইনাস এ সমান, এটা যোগ করলে হয় 1। তাহলে কত হয়? 1 1 ক্যান্সেল, এ ওয়ান ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো আমাদের 1 প্লাস 2, এইটাকে এ মাইনাস বি করলে একটা মাইনাস কমন যাবে, ঠিক আছে, এ মাইনাস বি সমান হচ্ছে 0 বা মাইনাস 2 সাইন এ মাইনাস বি সমান হচ্ছে মাইনাস 1, কারণ মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে সাইন অফ এ মাইনাস বি সমান কত হবে? সাইন অফ এ মাইনাস বি সমান হচ্ছে 1/2। 1/2 অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে ফর্মুলাগুলো সব দেওয়া আছে, সব ফর্মুলা দেওয়া আছে। কি কি ফর্মুলা? সিম্পল ফর্মুলা সাইন সি প্লাস সাইন ডি। তাহলে সাইন, আগে সাইন তারপরে কস, আগে সাইন 2 ইন্টু সাইন সি প্লাস ডি/2 ইন্টু কস সি মাইনাস ডি/2, অপশান নম্বর এ। তবে সাইন সি মাইনাস সাইন ডি, আগে কস হবে, কসের প্লাস ইন্টু সাইন সি মাইনাস ডি/2, 2 ইন্টু কস সি প্লাস ডি/2 ইন্টু সাইন সি মাইনাস ডি/2, অপশান নম্বর বি। কস সি প্লাস কস ডি, 21 নম্বর কোয়েশ্চেন, কস সি প্লাস কস ডি দুটাই কস দিয়ে হবে, কস সি প্লাস ডি/2 ইন্টু কস সি মাইনাস ডি/2, অপশান নম্বর সি, অপশান নম্বর সি। এরপরে 22 নম্বর অঙ্ক, 22 নম্বর কস সি মাইনাস কস ডি, মাইনাসের ফর্মুলা সবসময় আমাদের কিসের হবে? কস সি মাইনাস কস ডি হচ্ছে মানে সাইন দিয়ে হবে, 2 ইন্টু সাইন সি প্লাস ডি/2 ইন্টু সাইন ডি মাইনাস সি/2, মানে অপশান নম্বর ডি। তারপর আমাদের এটা ফর্মুলা করে দেওয়া আছে 2 ইন্টু সাইন এ সাইন বি, মানে 2 ইন্টু সাইন এ সাইন বি, মানে কত হয় না, কসের ফর্মুলা হয় কস অফ এ প্লাস বি, মানে প্রথমে কসের মাইনাসেরটা 40 মাইনাস 10 মাইনাসে কস 40 প্লাস 10, মানে কত হয় কস 30 মাইনাস কস 50, মানে হচ্ছে √3/2, বা মান বসানো হয় নাই, মানে এটাই অ্যান্সার আছে, অপশান নম্বর বি, কস 30 মাইনাস কস 50, কস 30 মাইনাস কস, অপশান নম্বর বি। তারপরে আরেকটা অঙ্ক এখানে মিসিং ছিল, এটা সাজাতে হবে। এটা একই রকমভাবে 2 ইন্টু দেওয়া আছে, তাহলে 2 ইন্টু সাইন এ কস বি করা যাবে, মানে এটা হচ্ছে সাইন এ, মানে এখানে হবে সাইন অফ এ প্লাস বি, মানে 25 প্লাস 15 প্লাসে সাইন 25 মাইনাস 15, মানে হচ্ছে সাইন, এটা হচ্ছে 10 3 4 40 প্লাসে সাইন, এটা হবে 0 10 10, সাইন 40 সাইন 10, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 24 নম্বর অঙ্কটি, 24 নম্বর অঙ্কটি সাজাতে হবে। কি করে সাজাবো না, একটা 2 গুণ করবো, এই টাইপের একটা অঙ্ক হয়েছে, 2
টু একটা গুণ করে দিই, তাহলে কী দরকার না √3/2 আসবে একটা, আর সাইন 10। ঠিক আছে, তাহলে কত হয় এইটা আমাদের 2 ইন্টু সাইন 60 ইন্টু সাইন 10 সমান কত হবে না কস অফ, এটা যোগফলটা আগে হবে, যোগফল ইন্টু কসের বিয়োগফলটা হবে, আগে বিয়োগটা হয়, আগে বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, আগে বিয়োগ হবে, আগে বিয়োগ হয়ে যাবে এইটা, আর মাইনাসে কস অফ আগে, তারপরে যোগ করে দিচ্ছি কস অফ 50 মাইনাস কস অফ 70, কস অফ 50 মাইনাস কস অফ 70, কস অফ 50 মাইনাস কস অফ 70, মানে অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরের অঙ্ক হচ্ছে 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্কটা কীরকম হবে না 25 নম্বর অঙ্কটা হয়ে যাবে, প্রথমত আমাদের বাঁ দিকে যেটা আছে তাই রাখি দিই, 2 ইন্টু কস 9π/13 ইন্টু কস 12π/13 মাইনাস, এখানে মাইনাসটা কমন নিলে কত হয় কস অফ 3π/13 প্লাস কস অফ 5π/13, মানে কি হবে না 2 cos 9π/13 ইন্টু কস 12π/13 মাইনাস, এটা ফর্মুলা গেল কস সি প্লাস কস ডি, মানে কি হবে না 2 ইন্টু কস 3π প্লাস 5π/13, আর একটা বাই 2 হয়, তাহলে 2টা গুণ করে দিই। ঠিক আছে, ইন্টু কস হবে, মানে কত হয় 3π মাইনাস 5π/13, এর সঙ্গে একটা 2 গুণ করে দিই, তাহলে কত হবে না 2 cos 9π/13 ইন্টু কস 12π/13 মাইনাস 2 কস, এখানে হয়ে যাবে কস, মানে এটা 8, মানে হচ্ছে 4 দুগুণে 8, মানে 4π/13 ইন্টু মাইনাসটা প্লাস হয়ে যাবে মানে π/13, এটা একটু সাজাতে হবে, 2 cos 9π/13 ইন্টু কস 12π/, এটা হচ্ছে আমাদের কত 12π/13, 12π/13 আছে, 12π/13 মাইনাস 2, এটা সাজাতে হবে কত থেকে না পাই থেকে, পাই মাইনাস 9π/13, 9π/13, পাই মাইনাস 9π/13 করলে 4π/13 হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে কস পাই থেকে 12π/13 বাদ দিলে এটা থাকে, সুতরাং এটা হচ্ছে 2 ইন্টু কস 9π/13 ইন্টু কস 12π/13 মাইনাস 2 ইন্টু কস 9π/13 ইন্টু কস, এটা হচ্ছে 12π/13, কাটাকাটি হয়ে গেল ইকুয়াল টু 0, এটার সঙ্গে এটা সেম আছে, কাটাকাটি 0, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্কটা হচ্ছে 26 নম্বর অঙ্ক। 26 দাগের অঙ্কটি, 26 নম্বর হচ্ছে কি 26 দাগের অঙ্কটি, 26 দাগের অঙ্কটি দুটাকে বোথ সাইড বর্গ করে দেব। ঠিক আছে, এটা এই চ্যাপ্টার যদি অঙ্কটা নয় তাও করে দিচ্ছি, কারণ অঙ্কটা চলে এসেছে। তাহলে বোথ সাইড যদি বর্গ করে দেওয়া হয় তাহলে কত হবে না কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার। তাহলে কত হবে এইখানটা যদি করা হয় তাহলে কত হয় কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 ইন্টু কস আলফা কস বিটা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস
সাইন স্কোয়ার বিটা প্লাস 2 ইন্টু সাইন আলফা সাইন বিটা। ঠিক আছে, তাহলে বিয়োগটা এইবার এইখানটাতে করি, তাহলে কত হবে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, তারপরে প্লাস কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, ফর্মুলা যাবে সমান হচ্ছে 2 সাইন আলফা সাইন বিটা মাইনাস 2 কস আলফা কস বিটা। এইখানেরটা হচ্ছে এর মানটা হচ্ছে কস 2 আলফা প্লাস কস 2 বিটা, কিন্তু মাইনাস 2টা কমন গেলে কী হবে না কসের ফর্মুলা হবে, কস অফ মাইনাস 2টা যদি কমন যায় তাহলে কস অফ আলফা মাইনাস বিটা হয়ে যাবে, মাইনাস 2টা যদি কমন যায়। ঠিক আছে, তাহলে মাইনাস 2টা যদি কমন গেল তাহলে আমাদের এই টাইপের এসছে, অর্থাৎ কস 2 আলফা প্লাস কস 2 বিটা সমান মাইনাস 2 কস আলফা মাইনাস বিটা, অর্থাৎ মাইনাস 2 কস অফ আলফা মাইনাস বিটা। এইটা হবে অ্যান্সার, অর্থাৎ অপশান নম্বর এ, অপশান নম্বর এ। ঠিক আছে, এটা বড় করে যোগ করে দিলে হয়ে যাবে, এই চ্যাপ্টারেরই বলে বড় করে যোগ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, বোথ সাইড বর্গ করে দিয়েছি, ডান দিক বাঁ দিক করে দিলে হয়ে যাবে অঙ্ক। তারপরের অঙ্কটা 27 দাগের অঙ্কটি, এটা একটা ফর্মুলা, সাইন থিটা প্লাস সাইন ফাই ডিভাইডেড বাই কস থিটা প্লাস কস ফাই হোল টু দি পাওয়ার এন প্লাস কস থিটা মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস সাইন ফাই হোল টু দি পাওয়ার এন যদি হয়, সেক্ষেত্রে এনের মান যদি যুগ্ম হলে কি হবে না, এনের মান যুগ্ম হলে এখানে টু ইন্টু 10 টু দি পাওয়ার এন থিটা এন 10 টু দি পাওয়ার এন থিটা প্লাস 5/2 এবং এনের মান অযুগ্ম হলে 0 হবে। এইটা উপরে দুটারই প্লাস আছে, উপরে প্লাস আর উপরে ডান দিকে মাইনাস মাইনাস, সেক্ষেত্রে এই ফর্মুলা হয় যদি উপরে প্লাস নিচে মাইনাস এবং উপরে প্লাস নিচে মাইনাস এই টাইপের হয়, তখন কটে চলে যাবে, সেক্ষেত্রে মাইনাসের ফর্মুলা হবে। ঠিক আছে, কটে চলে যাবে, সেক্ষেত্রে মাইনাসের ফর্মুলা চলে যাবে, আর একটা 0 আসবে কি, প্রত্যেক ক্ষেত্রেই 0 আসবে। ঠিক আছে, একই রকমভাবে 28 নম্বর অঙ্কটা উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে এবং উপরে প্লাস নিচে মাইনাস। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কটের ফর্মুলা যাবে, আর কটের ক্ষেত্রে কী আসবে কিন্তু মাইনাস চলে আসবে। ঠিক আছে, তাহলে অপশান নম্বর সি হবেই, তার সঙ্গে সঙ্গে একটা 0 অ্যান্সার আসবে কে, অর্থাৎ অপশান নম্বর এ। এই দুটো অ্যান্সার হবে। এরপরে 29 নম্বর অঙ্কটি, 29 নম্বরটা ফর্মুলা আছে, এখানেও একটা মাইনাস এখানেও একটা মাইনাস, অর্থাৎ tan অফ a মাইনাস b এর ফর্মুলা যাবে, অর্থাৎ tan 2π/5 মাইনাস π/15 সমান হচ্ছে tan, এখানে হচ্ছে 15 লসাগু মানে 3 5 15 3 2 6 পাই মাইনাস পাই সমান হচ্ছে 7 পাই, এটা কি 15ই তো আছে, তাহলে 6 পাই মানে 5 পাই, tan 5π/15 মানে হচ্ছে tan π/3 মানে হচ্ছে 60 মানে শুধু √3। অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 30 নম্বর দাগের অঙ্কটি, 30 দাগের অঙ্ক 30, এই 30 সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এক্স এবং কস আলফা প্লাস কস বিটা সমান ওয়াই হলে কস অফ আলফা প্লাস বিটার মান কত, কস অফ আলফা প্লাস বিটার মান কত, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এক্স এবং কস আলফা প্লাস কস বিটা সমান ওয়াই হলে কস অফ আলফা মাইনাস বিটার মান কত হবে। তাহলে কাজ করা যাক উপরের ফর্মুলা এবং এই যে এইটার ফর্মুলা করব, এয়ারটার ফর্মুলা এবং এয়ার ফর্মুলা করে বাই করে দেবো, টেনের ফর্মুলা নিয়ে আসছি। ঠিক আছে, এখানে টেন অফ আলফা প্লাস বিটা বাই 2 অনেক সময় জিজ্ঞাসা করে, তো উপরের ফর্মুলাটা আমি লিখছি উপরটাতে, এর ফর্মুলাটা এইখানেই লিখে দিই, কত হবে না 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 সমান হচ্ছে এক্স, এটা
আর ইয়ার ফর্মুলা হবে 2 ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 সমান হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে এই দুটাকে যদি বাই করে দেওয়া হয়, 1 নম্বর করি এটাকে, এটা হচ্ছে 2 নম্বর। যদি 1 নম্বর ভাজিত 2 করি, 1 ভাজিত 2, তাহলে কী দাঁড়াবে? 1 নম্বরটা কত আছে? 1 নম্বরটা হয়ে গেল 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 বাই দিয়ে 2 ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 সমান হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে আমাদের কোনটা কোনটা ক্যান্সেল হবে? ইয়ার সঙ্গে ইয়ার আর টু ক্যান্সেল। ঠিক আছে, তাহলে কত হবে? টেন আলফা প্লাস বিটা বাই 2 সমান হচ্ছে এক্স বাই ওয়াই। এইটা গেছে। এবারে আমাদের একটা ফর্মুলা ছিল কস, যেহেতু তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল কি, কস অফ 2 থিটা, টেনের ফর্মুলা আছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এইটা কিন্তু আমাদের তো টেনের ফর্মুলা জানা নেই, কিন্তু এটা অন্য চ্যাপ্টারের অঙ্ক, গুণিতক কোণের ফর্মুলা। তাহলে কস অফ, আমাদের ফর্মুলাটা হচ্ছে কস আলফা প্লাস বিটা, এটা হচ্ছে অংশ কোণের ফর্মুলাতে চলে গেল, গুণিতক কোণ বা অংশ কোণ, টেন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 সমান কত হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে কত হয়? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লসাগু, এখানে ওয়াই স্কোয়ার লসাগু, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। অপশান নম্বর সি নম্বর অ্যান্সার হয়ে যাবে, সি, অপশান নম্বর সি, অপশান নম্বর সি। তারপরে সর্বনিম্ন মান জিজ্ঞেস করছে, এই অঙ্কটা হয়ে গেছে অলরেডি, মানে এখান থেকে যে কোনো একটা মান বের করে রাখতে হবে, ওই এক্স অথবা ওয়াই, 90 মাইনাস ওয়াই করে রেখেছি। তাহলে এখানে যেটা মানটা জিজ্ঞেস করেছে আমাদের, এটা ডাইরেক্ট একবার একেবারে লিখি আমি, 2 ইন্টু একটা হাফ গুণ থাকবে ইন্টু এইটাকে আমি সাজাচ্ছি ইন্টু সাইন এক্স সাইন ওয়াই, মানে কত হবে? হাফ 2 ইন্টু সাইন এক্সের জায়গায় লিখতে পারি 90 মাইনাস এটা হবে ইন্টু সাইন ওয়াই, সমান হচ্ছে হাফ, এটা হচ্ছে 2 ইন্টু কস ওয়াই ইন্টু সাইন ওয়াই, মানে হচ্ছে হাফ ইন্টু সাইন 2y। এই সাইন 2yটা কোথার মধ্যে কোথায় কাজ করে? -1 লেস দেন ইকুয়াল টু সাইন 2y লেস দেন ইকুয়াল টু 1, তাহলে একটা করে হাফ গুণ -1/2 লেস ইকুয়াল টু 1/2 সাইন 2y লেস ইকুয়াল টু হাফ। তাহলে এর বৃহত্তম ক্ষুদ্র সর্বনিম্ন মান -1/2, অপশান নম্বর সি, -1/2। তারপরে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা এইখানে আছে, এটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবে এই অঙ্কটা। ঠিক আছে, এটা নিজেরাই করার চেষ্টা করবে। এরপরে 32 নম্বর অঙ্কটা হচ্ছে কি, 32 নম্বর অঙ্কটা উপরের ফর্মুলা যাবে এবং নিচের ফর্মুলা চলে আসবে। উপরের ফর্মুলা কি না, উপরের ফর্মুলা হচ্ছে কসি, না একটু কসি প্লাস কস ডি করতে হবে, তাহলে উপরটা লিখতে হবে কস অফ 10 প্লাসে এটা কসে ট্রান্সফার করলে কস অফ 80 না কস অফ 70 বাই নিচেরটা হচ্ছে কস 20 ডিগ্রি মাইনাস এটা কস অফ কত 80। ঠিক আছে, সমান দিয়ে লেখা যাবে উপরে কস সি প্লাস কস ডি, মানে 2 ইন্টু কস
2 ইন্টু কস সি প্লাস ডি বাই টু মানে হচ্ছে 70 80 80 মানে 40 ইন্টু কস বিয়োগ করলে আমাদের হচ্ছে 60 মানে 30 বাই 2 ইন্টু সাইন 2 ইন্টু সাইন এটা সাইন সি প্লাস ডি বাই টু 100 মানে 50 50 হয়ে গেল ইন্টু সাইন ডি মাইনাস সি মানে হচ্ছে 60 মানে 30 তাহলে আমাদের ওইটা এটা ক্যান্সেল এইখানে লিখতে পারি cos 40 আর cos বাই মানে cot 30 আর এইটা হয়ে যাবে cos 50 মানে sin 50 মানে cos 40 এটার সঙ্গে এটা ক্যান্সেল তাহলে এটা হচ্ছে কত শুধু √3 অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নম্বর সি তারপরের অঙ্কটি একটু সাজালেই অঙ্কটা হয়ে যাবে কীরকম সাজাবো 2 cos এই পাই বাই 13 পাই বাই 11 এই টাইপের অঙ্কর ক্ষেত্রে সবসময় এর অ্যান্সারগুলো হয়ে যায় 0 cos অফ 9 পাই বাই 13 এটাকে একটু সাজানো হোক এই দুটাকে এইটাকে এবং এটাকে সাজাচ্ছি কি সাজা বলতে আমাদের না এইটা না লিখে কাজ করি পরেই করছি এই যে এই অঙ্কটা 33 নম্বর এটা ফর্মুলা করি প্রথমেরটা হচ্ছে ফর্মুলা করলে আমাদের প্রথমের ফর্মুলা হয়ে যাবে 2 ইন্টু এটা কসের ফর্মুলা কস অফ যোগ করতে হবে তাহলে যোগ করলে হয় এই দুটাকে যোগ করলে মানে 10 10 পাই বাই 13 প্লাস কস বিয়োগ করলে কত বিয়োগ করলে 8 পাই বাই 13 প্লাস কস 3 পাই বাই 13 প্লাস কস 5 পাই বাই 13 তাহলে এটা কত হয় cos অফ 10 পাই বাই 13 প্লাস cos অফ 8 পাই বাই 13 প্লাস cos এটা হচ্ছে পাই মাইনাস মানে আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যাতে করে 10 পাই বাই 13 করা যাবে প্লাসে cos পাই মাইনাস 8 পাই বাই 13 মানে কত হবে এটা বিয়োগ করে দেব cos 10 পাই বাই 13 প্লাস cos 8 পাই বাই 13 মাইনাসে cos 10 পাই বাই 13 মাইনাসে cos 8 পাই বাই 13 সমান কত 0 অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার 34 দাগের অঙ্কটা 34 নম্বর দাগের অঙ্কটা কি আছে cos a ইকুয়াল টু সাইন বি ডিভাইডেড বাই 2c তাহলে এখান থেকে আড়াআড়ি যদি গুণ করে দেওয়া হয় তাহলে কত 2 ইন্টু cos a সাইন সি সমান হচ্ছে সাইন বি আর যেহেতু এ বি সি ত্রিভুজ ছিল তার জন্য আমাদের কি জানি এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি সমান পাই তাহলে বি এর জায়গায় আমরা মানটা বসাতে পারি সাইন পাই মাইনাস বি এর জায়গায় বসাতে পারি এ প্লাস সি এখানে যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই তাহলে এখানে কি হবে 2 নম্বর হয়ে পড়ছে সাইন অফ এ প্লাস সি মানে কত সাইন এ কস সি প্লাস এ কস এ সাইন সি একটা করে ক্যান্সেল হয়ে গেল কস এ মানে হচ্ছে কস এ সাইন সি সমান সাইন এ কস সি তাহলে কস বাই কস এ বাই এখানে একটু সাজাই কস এ বাই সাইন এ সমান কস সি বাই সাইন সি কত হবে এখান থেকে cot a সমান cot c implies that a equal to c অর্থাৎ সমবাহু ত্রিভুজ হয়ে গেল সমবাহু ত্রিভুজ অপশন নম্বর বি
সমবাহু ত্রিভুজ। তারপরে একটা সমান্তরাল প্রগতি ও গুণোত্তর প্রগতিতে আছে। তারপরের অঙ্ক কী হবে, এটা আড়াআড়ি গুণ করলে আমাদের এটা আগে লিখতে হবে, কট মানে কস বি বাই সাইন বি সমান সাইন এ মাইনাস সাইন সি বাই কস সি মাইনাস কস এ। আড়াআড়ি যদি গুণ করে দেওয়া হয় তাহলে কত হবে, কস বি কস সি মাইনাস কস এ কস বি সমান সাইন এ সাইন বি মাইনাস সাইন বি সাইন সি। এখানে একটা হবে কসের ক্ষেত্রে আমাদের এইটা কস বি কস সি প্লাসে সাইন বি সাইন সি সমান সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি একটা হলো। তাহলে এটার ফর্মুলা চলে এলো কস অফ বি মাইনাস সি, কস অফ বি মাইনাস সি সমান কস অফ এ মাইনাস বি। কস কস ক্যান্সেল, এতে বি মাইনাস সি সমান হচ্ছে এ মাইনাস বি বা হচ্ছে বি প্লাস বি সমান হচ্ছে এ প্লাস সি বা টু বি সমান এ প্লাস সি। তাহলে টু বি সমান এ প্লাস সি হলে এটা সমান্তরাল প্রগতি, অর্থাৎ অপশান নম্বর এ সমান্তরাল প্রগতি, টু বি সমান এ প্লাস সি। এবারে হচ্ছে আমাদের 36 নম্বর অঙ্কটা। 36 নম্বর অঙ্কটা অলরেডি হয়ে গেল, এর অ্যান্সার হচ্ছে 0। 36 নম্বর অঙ্কটা আগে করে দেওয়া হয়ে গেছে, অ্যান্সার হচ্ছে 0। দেখে নেওয়া যাক কোন সেটটাতে ছিল। দেখছি অ্যান্সার 0 হবে, ওটার 0 হবে, 0 হয়ে যাবে অ্যান্সারটি। 15 নম্বর দাগের অঙ্কটি, 15, ঠিক আছে, 15 নম্বরটা হয়ে যাবে 15। এটা হচ্ছে 15টাতে সলভ করে দেওয়া আছে, 15 নম্বরে সলভ করে দেওয়া আছে। এরপরে আমাদের এইখানে 37 নম্বর অঙ্কটা বলেছে, 37 নম্বর দাগের অঙ্কটা। 37-এরটা কী বলা আছে না, কস 50 মানে এখানে যদি লেখা হয় 37-এর অ্যান্সারটা করছি, 37-এরটা তাহলে কত হবে, কস 50 প্লাস সাইন 50, কস 50 প্লাস সাইন 50 সমান ল্যামডা ইন্টু কস 5। মানে এটাকে একটু ট্রান্সফার করতে হবে কিসে, কস 50 প্লাস এটা সাইন 50 মানে কস 40-এর মান হবে, সমান হচ্ছে ল্যামডা ইন্টু কস 5 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কিসের ফর্মুলা, 2 ইন্টু কস সি প্লাস ডি মানে হচ্ছে 50 প্লাস 40/2 ইন্টু কস 50 মাইনাস 40/2 ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু কস অফ 5। 2 ইন্টু কস 90 মানে 45 ইন্টু কস এটা হচ্ছে 5 সমান হচ্ছে ল্যামডা ইন্টু কস 5, কস এটার সঙ্গে এটা তাহলে কত হবে, কস 45 2 ইন্টু 1/√2 সমান হচ্ছে ল্যামডা, এটা কাটাকাটি করলে হয়ে যাবে ল্যামডা ইকুয়াল টু √2, ল্যামডা ইকুয়াল টু √2, অপশান নম্বর বি, অপশান নম্বর বি। তারপরে 38 নম্বর দাগের অঙ্কটা, 38 নম্বর দাগের অঙ্কটা কী হবে, এটা সাইনের যোগ আকার, একটা স্কোয়ার আছে, সাইন অফ এ প্লাস বি হয়ে যাবে, এটা সাইন অফ এ প্লাস বি অর্থাৎ 45 প্লাস এক্স প্লাস 45 মাইনাস এক্স, তারপরে সাইন অফ মাইনাস মানে হচ্ছে 45 প্লাস এক্স মাইনাসে 45 প্লাসে এক্স, এক্স এক্স ক্যান্সেল মানে হচ্ছে সাইন 90 ইন্টু 45 45 ক্যান্সেল মানে সাইন 2x মানে হচ্ছে 1 গুণিত
সাইন টু এক্স সমান হচ্ছে সাইন টু এক্স। অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে গেল। এই গেল আমাদের যোগফল গুণফল থেকে যে এমসিকিউ সেটটি ছিল সেই সেটটি কমপ্লিট। এবং আগের ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নেবে ওখান থেকে। এত দূরে থাকলো এই ভিডিওটা, ঠিক আছে।